ভাই আমি অকাজের থেকে বেশি পেয়ে গেছি, আমি দালালি করতেছি না। হ্যাঁ, দালালি করতেছি না। আপনারা বলছেন যে আমি দালালি করি। না রে ভাই, আল্লাহর কসম বলতেছি, আমি কাউকে আনিও নাই বা আনবেও না। আমার এক বন্ধু বলছিল যে আমার ভাই আছে নিয়ে আসে, আরে ভাই এখন ভিসা বন্ধ, এই জন্য নিয়ে আসতে পারি নাই। এখন এখানে সৌদিতে কি অবস্থা জানেন? যে যেই আসবে সেই মনে করেন বেশিরভাগ আসে, বলে যে আপনার কোম্পানি বা মালিকানা, সেখানে আসার পরে হয়ে যায় কি, যে এটা হয়ে যায় সাপ্লাই কোম্পানি। যে আমি দালালি কিছু কি জন্য করবো ভাই, কি দরকার? আল্লাহ আমাকে অকাদের থেকে বেশি ভালো লাগছে। কেন ভালো লাগছে জানেন? কালকে আপনাদের দেখাবো। আমি যেই রুমে থাকি, যেই বিল্ডিংয়ে থাকি, যে এই পিছের বিল্ডিংটা দেখছেন না? হ্যাঁ, এই বিল্ডিংটা, ওই যে দরজা, এই বিল্ডিং আমি থাকি। কোম্পানিও এত সুবিধা দিছে, বেতন কম হইতে পারে, বাস আলহামদুলিল্লাহ। ঠান্ডার মধ্যে কাম করি, বেতন কম হলেও কোনো সমস্যা নাই, ঠিক মতো আছে, বেতনও ঠিক মতো দিবে। তো ওইসব কোনো সমস্যা নাই, দালালি করার কোনো প্রয়োজন নাই। আমি অনেক ভালো লাগছে, আল্লাহ আমাকে অনেক ভালো লাগছে, শুক্রিয়া আদায় করছি। বেতন কম হলেই হবে কি, ঠান্ডার মধ্যে কাম করতে পারতেছি। আমি হাজারো কোটি শুক্রিয়া, আমার জায়গায় আসার জন্য অনেক মানুষ দোয়া করতেছে আল্লাহর কাছে, একটু ভালো কাম পাই, বেতন কম হলেও। আমার দালালি করার কোনো প্রয়োজন নাই। দালালি করে কি হবে? একদিন একদিন মরতে হবে, তাই একজনকে কষ্ট দিয়ে লাভ কি? আমি এই জন্য বলছিলাম যে 5-6 লাখ টাকা দিয়ে আপনি ঋণ করে আসবেন, জমি জমা বেশি আসবেন, আপনি এখানে এসে 5-6 লাখ টাকা দিয়ে আসবেন। আসার পরে আপনারা এখানে বেতন দিবে 50,000 বা 30,000 বা 40,000 বা যেটাই দিক, উপরে দিক নিচে দিক, ও কম বেশি হতে পারে। কিন্তু আপনার তো কষ্ট করতেই হবে, রোদের মধ্যে করেন আর যেখানেই করেন, কষ্ট ছাড়া তো উপায় নেই। বিদেশে আসবেন 2-3 বছর বা 4 বছর, যতদিন ততদিন কষ্ট করতেই হবে আপনাকে। এই কথা বলছিলাম। এখানে দালালি কি দেখছেন? ওই দালালি করে কি ভালো হতে পারছে নাকি? সবাইকে তাদের দালালি আরো বেশি গালি দেয়। কোনো দরকার নেই দালালি করা। এখন ভিসাও বন্ধ আছে। আলহামদুলিল্লাহ ভাই, আমি অনেক ভালো আছি। যে যেখানে আছেন শুক্রিয়া আদায় করেন। হ্যাঁ, আমার অকাজের থেকে আল্লাহ আমাকে বেশি দিছে। আমি এই জন্য একটু খুশি। আলহামদুলিল্লাহ অনেক খুশি। কষ্টে নাই, ভালো আছি ভাই, অনেক ভালো আছি।